হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকে যদি কোনো দিন, প্রবনায় ভুবন চির। বাঁশি বাগানে, এই বাঁশে যারা আসেনি, আরে বাঁশ আসেনি, বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিয়ে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। সবাই মাফসান, একজন আরেকজনের কাছে মাফ চাইলেন। তোমার চিরদিন বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও ক্ষমা ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম রাখবেন, শক্ত করবেন না। বিদায় বেলা চোখের দুইটা পানি মা বাপের জন্য ফালায় যাইবেন। এই চোখের পানি মিজানের পাল্লায় উঠতে পারে কি পারে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কয়েক দুইটা কিয়ামত, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামতের সময় ঈমান থাকলে মরণটা বড় ভালো হবে, আর ঈমান না থাকলে ভয়াবহ হবে। আর সমষ্টিগত কিয়ামতের পূর্বে কি হবে জানেননি? এই পৃথিবীর এক প্রান্ত থেকে কিয়ামতের আলামত সবাই দেখবে না, কিন্তু কে দেখবে জানেননি? যারা বেঈমান তারা বুঝবে কিয়ামতের আলামত কারে কয়, কি তসনস করে ফেলাইবো। আর যারা ঈমানদার হবে কিয়ামতের পূর্বে পৃথিবীর এক প্রান্ত থেকে একটা বাতাস আসবে। কি আসবে? একটা বাতাস আইসা তারা বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ঈমানদাররা একসঙ্গে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে যাবে। ও বন্ধু, কিন্তু কিয়ামতের পূর্বে, সমষ্টিগত কিয়ামতের পূর্বে দাজ্জাল নামক একটা ফিতনা আছে। এই বড় দাজ্জাল বাইরিব, এই বড় দাজ্জাল কিন্তু এক সময় আসবে যার একটা চক্ষু কানা থাকবে। সে আয়েশা বলবে আমারে আল্লাহ মান, বিয়াদব বেঈমান যারা যারা ঈমান থাকবে না তারা তারে আল্লাহ মান্না ফলায়া জাহান্নামী হয়ে যাবে। আর যারা ঈমানদার, ঈমানদারকে বলবে আমারে আল্লাহ মান, ঈমানদার বলবে আমি তোমারে আল্লাহ মানতাম না। কয় কেন? কয় তোর কপালের মধ্যে কাফারা, কাফের দেখা যায়, তুই বেঈমান, তোর সঙ্গে আমরা এটা তোকে আল্লাহ মানবো না। এই কথা বলার পরে ঈমানদারকে মেরে ফেলে দিবে। সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ঈমানদারকে যে আগুনে ফালাইয়া মারবো, ঈমানদাররা কি ব্যথা পাবে না? দাজ্জালে যে গলা কাইটটা ফালাইবো, ঈমানদাররা কি ব্যথা পাবে না? আমার নবী বলে, আয় উম্মত,
ইব্রাহিম নবীর যেমন আগুনে ফেলাইছে, আগুন আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিছে। আমার উম্মতকে দাজ্জালে আগুনে ফেলাইলেও আগুনটারে দাজ্জাল মনে করবে আগুন, হাকিকতে আমার আল্লাহ ইমানদারের জন্য ফুলের বাগান বানিয়ে দিবি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যখন কারো জিম্মাদার হয়ে যায়, পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন কিয়ামত বড় কঠিন, সমষ্টিগত কিয়ামত, দাজ্জাল আসবে। দাজ্জাল হলো কিয়ামতের আলামতে কুবরা, সবচাইতে বড় আলামত দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসার আগে কিছু দাজ্জাল আসছে কিনা গণ? এই জন্য আমি বলছি এই দাজ্জাল আসার আগে কিছু দাজ্জাল আসছে। এর মধ্যে কিছু সেমি দাজ্জালের বাড়ি হইল ইসরাইল। কোলাবন্দি করে কি পটাশ করে দিবে? আর কি কোকা-কোলা খাস না কিতা? কোকা-কোলা খাস? হ্যাঁ? কোকা-কোলা বয়কট। কোকা-কোলা কি? এই কোকা-কোলা খাবেন না। এই কোকা-কোলা ইসরায়েলের পণ্য। এই টাকা দিয়ে সে নিয়ে এই আমাদের কাছ থেকে টাকা নিয়ে এই টাকা দিয়ে সে অস্ত্র কিনে আমার মুসলমান ফিলিস্তিন মুসলমানদের বুকের মধ্যে মারে। এরা হইল সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? তুলে বলো ঠিক কিনা বলো। আরে আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না, আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতে পারবো না, কিন্তু এখান থেকে যদি কোকা-কোলা যদি বয়কট করি এটার প্রভাব তার অর্থনৈতিক ভাবে পড়বে। আর এই জন্য বয়কট করব। কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিন মুসলমানদের রক্তের কথা মনে হয়। এবার কিন্তু বহুত কোকা-কোলা কমছে। কোথায় তারা পাপ না মজু খাইবে, কি খাইবে? বাংলাদেশের পণ্য খাইবে। আমরা থাকবো যিনি দুর্নীতি করে বিদেশ টেয়া পাঠা। আমি আর কইছি বাবার এই তোরা টেয়াটা বিদেশ পাঠিস, এই দেশের ফ্যাক্টরি কর, 2 নম্বর টেয়া দেখো, 2 নম্বর টেয়া দিয়ে ফ্যাক্টরিটা দেশ কর। অন্তত পক্ষে আমার দেশের কিছু লোক এই ফ্যাক্টরিতে চাকরি করে সংসার চলবো। এত যে বুঝাইতেছি এরপর বুঝতেছে না। বুঝবো যেদিন সংসদে গিয়া তো দিন বুঝবো। বুঝতা না কোন জানা কিন্তু ফাইল ইসলাম বললাম মারা বছরে কর। এই সাবধান, আজকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে যতগুলো ইউটিউবার এই ওয়াজটা ছাড়ে শুধুমাত্র এদের রিচ কমে। এরা তো অনলাইনে ওই তথ্য অনেক আগায়, তো এরা শিয়া থেকে কিছু বললে, ইসরায়েল থেকে কিছু বললে এরা রিপোর্ট মারে। কি মারে? রিপোর্ট মারবি কত? রিপোর্ট মেরে ফেসবুক পুরাই দিতে পারবি, কিন্তু জবান বন্ধ করবি কেমন? বেশি কিছু না পারি, শুধু এই মাহফিলের লোক যদি বই করতে, এটাই তো সাকসেস। এরকম দৈনিক লক্ষ লোক নিয়ে খেলাধুলা করি, এভাবে কাজ হচ্ছে তো ইনশাআল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো কইতাম নি আপনি কোন যে ওয়াজের সাবজেক্ট লড়াইছি, আমি তো ওয়াজের সাবজেক্ট লড়াইছি। কইলা কইতাম না বড় দাজ্জালে কথা আইছি, ছোট দাজ্জাল কইরা তুই কত। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। ওই বেড়ার স্টিলের লাড়িটা পাইলে লইলাম না, এই লাড়িটা লইয়া করে দিলাম বলে ইসরায়েলের কপালটা বাড়ি আর ইউটিউবে দেখাই দিলাম বলে কেমনে বাড়িটা দিছি। এই বেড়া আমার বাবা লাড়িটা করাও পুরা স্টিলের। আমরা নজরুল জানি, আমরা নজরুল ওই নজরুল আলী সাহেব মিয়া না, আল্লাহ বলুন। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। হয় মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে
দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ফিলিস্তিনের বিরুদ্ধে আরে আরে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কে কে সুদ খান হাত তোলে? সিনেমা একটা বন্ধ করো। আমি চাইছিলাম না, এবার হাসতাম, চাইছিলাম না আজকে ও আসতে না এসে করে যাবো, কিন্তু পুরাটা লাগে পারলাম না। আবার ভিতরটা কুটকুট করছে, আজকে আইসে দেয়া যায়। এই সত্যি কি হাসে নাকি কিছু? আচ্ছা সরল মনে, সরল মনে একটু দয়া করে, একটু সরল লাজ লজ্জার মাথা খাইয়া একটা লক্ষণ নজর আমি সুদ খাই। শর্মা শর্মা, আমি তো আঁকে যাবো, এই সুদ করে যে পিপিটাটা ফিট করবো আমি বাজার গরু পিঠে, পুরো গরু পিঠে। সুদ করে কইলে কিছু সমস্যা হবে না, অনেক সুদ করে আসে বন্ধ করে। যে সুদ কুটির কমনা হেরা কাজে কোন জায়গায় বসে কি দাম পাস করছে। তোমার কেন চলে রে সুদ বাজার, আপনি যে সুদ খান, আমি কিন্তু আপনার বিরুদ্ধে না, আমি সুদের বিরুদ্ধে। আমি আপনাকে বাঁচাইতেছি কোনটা জানেন? কেউ যদি সুদ খায় তার 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ার লোকে জিনা করা। আর আপনি যখন সুদ খাইবেন, আরে বাবা তোর বিরুদ্ধে পিছন তো মুরব্বী আছে, তো সরস না একটু, আর এই গোলামা এলাকা ওয়াজ করলে কথা হলো না, এই সমস্যা ওই দোষ না, জীবনে দেখছে না তাই। হ্যাঁ মোবাইল চলতেছে চলতেছে, একবার তো নিতে চলে বড় বই দেখবে না, ইউটিউবে দেখবে। একজন আমার ফোন দেখো, হুজুর আপনি একটা ভিডিওগুলো দেখি, ইউটিউব দেখতে পাইছি, তুই তো একটু দেখবে ইউটিউবে করে একটু এক ঘন্টা দেখতে হবে, 12 বছর তো। সুদ করে কথা বলছি, সুদ করার কারণে গ্রামের গরিব আরো গরিব, নিজে বড় লোক হয়। মানুষ যখন সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা হারাম তো, হারামের মধ্যে কি আরাম আছে? আমি ওদের শুরুতে কইছিলাম যে এটা ইশারাতে কয়ে যে কেমন বাইরে কোন লাগতেছে, কি জানেন নি? সুদ ইদানিং বাস পুরা রাসেল ভাইফারের মতো বাচ্চা পাউন্ডারা মারে। সুদ করতে টাকা খাওয়ার ফ্যাক্টরি এমনি কাটে, এই ফ্যাক্টরিতে সব রাসেল ভাইফার। হাসুর মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা টেহা সাপে পরিণত হবে। রসুল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন বন্ধু এরা দুনিয়াতে যতটা হারাম টাকা খাইছে প্রত্যেকটা টাকারে
আমি বিষাক্ত সর্পে পরিণত করে তার মুখ দিয়ে সাপ ঢুকাইয়া ফেরের ভিতরে সাপের বাড়ি বানাইছি। আর ওই সাপগুলা ফেরের মধ্যে যায় দংশন করে। এই দংশন যদি পৃথিবীর কোনো একটা বনের মধ্যে সাপটার বিষ থাকতো, ওই লোক ওই গাছগুলা মরে যেত, পরে ছারকার হয়ে যেত। এবং বিষাক্ত সাপ তার সবল দিবে বাজানো, আমি সুদ, যে সুদ খায় আমি তার বিরুদ্ধে, আমি সুদের বিরুদ্ধে। আমি এখনো করে বাজারে যদি খাই তাহলে পেটও খাই নিয়ে শুন ফুটোটা ফলাই দিয়ে শুন গেছে গা ওহার আল্লাহর রাস্তা আল্লাহ কাছে কোন আল্লাহ যাও খাইছি আল্লাহর রাস্তা তুমি আমারে মাফ করে দাও। জোরে করে মাফ দেওয়ার মালিক কেডা? আর জোরে মাফ দেওয়ার মালিক কেডা? পাঁচশোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুগ আকিস আছে না, আকিস বিড়ির মালিক হইল, নামটা কি আকিস তো উনি আব্দুল আকিস। এই আব্দুল আকিস বলতেছে তোরার লাগে সারা না, ঠিক আছে কথা ঠিক আছে, এইটা ঠিক আছে। তো সে বলতেছে যে আমি সারা জীবন বিড়ি বানাই, আকিস বিড়ি বানাই, তোরা খাইতে খাইতে তোরা ভিতরটা কালা করে নিছ, কই যেটা ডাক ফালাই নিছ। যেই মাত্র তোরা সেবার লাগে একটা হাসপাতাল করতে গেছি, তোরা আবার বাধা দিছ। আমি কোন দেশে বাস করি, আমার বিড়ি তোরা কইতে চালাইলা, তোরা এরপর আয়া খাস। উপর লিখে দিতে ধূমপান মৃত্যু ঘটায়, উপর লিখে দিতে ধূমপান মৃত্যুর কারণ, উপর লিখে দিতে ধূমপান হৃদরোগের কারণ। এরপর তুই খাস, খাইয়া যখন তুই দেখতেছিস অবস্থা ভয়াবহ, তোর সেবার লাগে হসপিটাল পর্যন্ত গেছিলাম, তোর আমার বিরুদ্ধে আন্দোলন করলি। হায় রে মান উপকারে। ওই যে বলছিলাম 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আপনি সুদ করে নামাজ দিকেন কেমন? সুদ করে আছে না মুসলমানের নামাজ পড়েন, সালাম না জেবিরাই বসে না, মানে সুদ করে দইতে যে একটা শান্তি লাগে। 500 যারা খাইলে আজকে থেকে ইদানিং আগে বলছিলাম যে পুরুষের সুদ খা, এমন যে মহিলারও টেহা লাগা, সারা জীবন শুনছে এরই ক্ষেত লাগা, অন বলে ভিডিওতে টেহা লাগা। হাজারে কত রে? 1000-এ 1000 বলে 100, হাজারে 100, ও 10,000-এ 1 লাখে 10,000। বুঝছেন নি কি রে? ইদানিং ডিভোর্স বেড়ে গেছে গা। আপনি টিহা দিয়ে হেরা জোলা করতেছে, আপনি টেরও পান না। যখন বউয়ের টেহারা 20 হয়ে যাবে তখন জামাই কো তুমি থাকলে থাকো, না থাকলে নাই, যেতে পারবে। আমার তো সব কিছুই আছে। তবে দিন শেষে একটাই কথা, হারামের মধ্যে কোনো আরাম নাই। আবার জোরে, হারামের মধ্যে কোনো আরাম নাই। আবার সর্দারে করে মসজিদে যাই, আবার প্রথম কাতারে গিয়ে বইব, শরম নাই রে, লাশ করে না। এই ফুলানের জন্য সুদের টাকা 30 লাখ টাকা থইয়া গেছে ব্যাংকে, এর পুরো 30 লাখ টাকা থেকে 6 লাখ টাকা তুইলা R15 অ্যাপাচি হান পালসার লইয়া রাস্তার মধ্যে টালটুর মধ্যে এমনি ঘোরাফেরা করে। আর সুদের টাকা রাখতে গেছে বাবাই, সন্তান এই টাকা দিয়া মোটরসাইকেল কিনে মস্তানি করে। আর যেই বেটা সুদের টাকা ব্যাংকে থইয়া গেছে, সেই বেটা কবরে যাওয়ার পরে জুতার বাড়ি হয়ে গেছে। কার লাগে টাকা এই সুদের টাকা থইয়া গেলা? তোমার কি এত টাকা দরকার? সুদের টাকা না থইয়া দিয়া শুকরির মতো বাটকে সন্তানরে মানুষের মতো মানুষ বানায়া যান, দেখবেন আপনি কবরে চলে যাওয়ার পরে এই সন্তান আপনার কবরের পারে যায় দোয়া করবে। সন্তানদেরকে সুদের টাকা রেখে যাবেন না, মানুষের মতো মানুষ বানাই যেতে হবে। আজকে বহুত বাপ লাশ কবর শুইতে দেন। ওইদিন দেখলাম যে মেয়ে কবর দাফন করব, ওই মুহূর্তে মেয়ে যায় কবর শুয়ে গেছে। আরে মেয়ে যায় কবর শুয়ে গেছে, লজ্জা রাউন কই? জিজ্ঞেস করার কারণটা কি? দেখো, বাপের সন্তান ছেলেদের কাছে ছেলেদেরকে সম্পদ ঠিকই দিয়ে গেছে, মেয়েদেরকে বঞ্চিত করছে। মেয়ে বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার বাপের সম্পদ আমার ভাইরা পায়ে আমাদেরকে বুঝাইয়া দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই কবরে লাশ দাফন করতে দিব না। তাহলে আপনি বুঝছেন যে দুনিয়াটা কোথায় গেছে? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই।
এই জন্য রাসূল বলেছেন কিয়ামত দুই প্রকার, একটা হলো সমষ্টিগত, এই কিয়ামত ভয়ানক হবে। রাসূল বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ একদিন উঠবে কাপড় পরে নাকি উলঙ্গ অবস্থায়, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জাস্থান আর একজন দেখে পালাইবে, এটা কেমন মাঠ। সারা জীবন পর্দার বিধান ছিল, কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে কেন গো? একজনের লজ্জাস্থান আর একজন দেখলে কেমন লাগে গো? ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ও আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে গো, এই মাঠের মধ্যে ওঠার সময় আমার আল্লাহ গাঁটটা পাকা কইরা দিব। গাঁটটা পাকা কইরা দেওয়ার পর একটু পর্দা দিকে তাকান না, এমন সান না, আমার দেখেননি, কথা কন, দেখেননি? কেমন ভাবে ঘাটটারে ভাঙ্গা দিবে, আর মাথার 8 বিঘা দু পরিমাণে সূর্যের সুরমার কাঠি আছে না, সুরমার কাঠি, যে সুরমার কাঠি দিয়ে সুরমা দেয়, এই সুরমার কাঠিটা যতটুকু বড়, এমন পরিমাণ বড় সুরমার কাঠি পরিমাণ, এমন দূরে সূর্যটা থাকবে, চোখের উপরে সূর্যটা যখন দিবে, একজনের দিকে তাকানোর সময় আরেকজন পাবে না, এমন ভাবে সূর্যটা তোমাকে তাপ দিবে, এই যে মাথার খুলিটা আছে, এই খুলিটা উড়ে যাবে, আর মাথার ভিতরে যে মগজগুলো আছে, ওই মগজগুলা পাতের মারের মতন টকবক টকবক করে পড়বো। ও বন্ধু, ও যুবকের দল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেন, আয়েশা, নিচের মাটিতে থাকবে তামার মাটি, ওই মাথার উপরে থাকবে সূর্য, গাঁটটা পাকা করে সূর্যের দিকে চোখ করে হাসরের ময়দানে ওঠানো হবে 50,000। আল্লাহু আকবার বলেন কেন? আরে হাসরের ময়দানে একদিন দুনিয়ার দিনের 50,000 বছরের সমান এমন বড় লম্বা হবে দিন। ওই হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়ায় থাকবে, সূর্যের সামনে দাঁড়ায় থাকবে, সব উম্মতেরা বলবে আল্লাহ আর পারি না গো, হইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও, যেই কোনো একদিক আমরা দিয়া দাও। কিন্তু হাসরের ময়দানের এই কষ্ট আমরা সহ্য পাই না। শেষ পর্যন্ত আদম নবীর ডাক দিয়ে বলবে, আদম একটু আল্লাহরে বলেন না হিসাবটা শুরু করার জন্য, মিজানের পাল্লাটা টান দেওয়ার জন্য। আদম নবী বলে, আমি পারবো না, 50,000 বছর পর্যন্ত আপনি আমি দাঁড়াইয়া থাকবো, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারটা শুরু হবে এরা অন্য কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা হবে না? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতেরা আর কত কষ্ট দিবা, হিসাবটা শুরু করো। যেই মাত্র আমার আল্লাহ কুরসির মধ্যে বসে যাবে, যেই মাত্র আমার আল্লাহ বিচারের জন্য বিচারটা শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ দুইটা অবস্থান সৃষ্টি হবে। এক নম্বর গুলো আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আর এক নম্বর গুলো আমার আল্লাহ রহিম হয়ে যাবে। যখন আমার আল্লাহ কাহার সাথে কুটির মধ্যে, ওই আদালতের মধ্যে সব আসামিরে দাঁড় করাবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী সেজদার মধ্যে পড়ে যাবে, ওই সেজদার মধ্যে পড়ে যাবে। কিন্তু ওই কঠিন মুসিবতে একটা কয়েকটা জিনিসের হিসাব না দিয়ে মানুষ সামনে যাইতে পারবে না। এক নম্বর হিসাব নিব, দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, আজকে হাসরের ময়দান যদি সামনে যাইতে চাও, একটা কদম দিতে চাও, আগে বলো তুমি নামাজ পড়ছনি। এবার অনেক নামাজিরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি দুনিয়ার মানুষ যেন তোমার মুসল্লি বলে, এই জন্য তুমি নামাজ পড়ছো, আমি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য নামাজ পড়ো নাই। দুই নম্বর মানুষ তবে তোমরাকে, ওই আমরা হাজি, আমরা হজ করছি, এবার বলবে মিথ্যা কথা, তোমরা দুনিয়ার মানুষ যেন তোমরা হাজি বলে, মানুষের হাজি ডাক শোনার জন্য তুমি হজ করছো, মানুষ তোমাকে কৃপণ বলবে, এই কৃপণের হাত থেকে অভিযোগ থেকে বাঁচার জন্য হজ করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির নিয়ামত পাইয়া হজ করো নাই, তুমি এখানে দাঁড়ায় যাও। তিন নম্বর গেল, চার নম্বর আল্লাহ
আমি দান করেছি। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুই মানুষ করে দানবীর বলবে, এই জন্য টাকা দান করছস। আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাকা দান করস নাই, তুইও সামনে যাইতে পারবে না। 4 নম্বর, তবে তুই দাঁড়া। ও আল্লাহ, আমি তো তোমাকে ভয় করে ইবাদত করেছি, কয় না মিথ্যা কথা, তুই জিনা ব্যভিচার করেছিস, এই জন্য তুই সামনে যেতে পারবি না। এমন ভাবে আমার আল্লাহ বলবে, তুমি টাকা দিয়েছিলাম, টাকা কেমনে পে করছো হিসাব দাও। আরেকটারে বলবে যৌবন দিছিলাম, কেমনে পে করছো হিসাব দাও। প্রত্যেকটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমার আল্লাহ নিবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যে আমলের হিসাব নিবে, ওই কবরের মধ্যে নামাজ, হাসরের ময়দানেও নামাজ, ওই নামাজের হিসাবটা আমার আল্লাহ প্রথম নিবে। আল্লাহর হাবিব বলে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর যারা দানবীর, 1 নম্বর যারা দানবীর, 2 নম্বর যারা আদেল ন্যায় বিচারক, যারা দেন দরবার করে। ও আমার খাদুরাইলের সর্দাররা, যদি আপনাকে সমাজের মানুষ সর্দার হিসেবে মাইনা ফেলায়, তাইলে মনে করবেন আপনার নসিব বালা। সমাজের মানুষ যদি আপনারা আলেম হিসেবে মাইনা ফেলায়, তাইলে মনে করবেন আপনার নসিব বালা। তবে আলেম হইয়া যেন জালেমের কাজ না করেন, সর্দার হইয়া যেন বেইনসাফের সর্দারি না করেন। আলেম হইয়া যদি সঠিকভাবে কালেমের কথা বলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম বাড়ায় দিবে। আপনি সমাজের মধ্যে যদি ন্যায় বিচারক হতে পারেন, আমার নবী, আল্লাহু আকবার হবে, আমার নবী আপনার নবী বলে, যারা যারা ন্যায় বিচারক হবে, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, যেই দিন সূর্য থাকবে, ওই ন্যায় বিচারকদেরকে আল্লাহ টেনে টেনে নিয়া আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর ন্যায় বিচারক। 2 নম্বর যারা যারা যৌবন খালি ইবাদত করে। এই আমার যুবকের দল, মোবাইল তোমরা শেষ করে ফেলাইছি, মোবাইল তোমার টাকা কাইরা নিছে, মোবাইল তোমার সময় কাইরা নিছে। 5 বন্ধুরে ফোন দিয়া কয়, বন্ধুরে চল চল, এই দিতে পারছি মদন্তি ব্রিজের মধ্যে ঘুরতে যাবো, সাবাসুর ব্রিজে। 3 বন্ধু শেখ হাসিনার উঠ, হ্যাঁ হ্যাঁ আমাদের শেখ হাসিনা, আরে দেশে নিয়ে আমরা মন্ত্রী কেমনে বলবেন, কর কি রাস্তাটা কইরা দিছি রে। আরে সারা দুনিয়া ঘুরে আপনারা শহর যাইতেন, আর আজকে আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রামগঞ্জের মুক্তিযোদ্ধা চৌধুরী এমপি মহোদয়, তিনি নদীর মাঝখান দিয়ে কি রাস্তাটা কইরা দিছে। এই লোকটা রেখে আমরা, এই লোকটা রেখে আমরা করতে পারবে? আমরা যত করতে করি, এমন একটা শিক্ষিত নেতাকে বনবের আর জন্ম হইব, এমন একটা শিক্ষিত রুচিশীল প্রগতিশীল, এমন একটা উন্নয়নের উপকার। তিনি এমপি হওয়ার আগে তো এই বিজয়নগর বহুত কালবাট রাস্তা ঠিকও অনেক কাজ করছে না, আমরা দেখছেন না? এমপি হওয়ার আগে ওই যে কার্যক্রমে লেখা আছে, যখন একান্ত সচিব ছিল দেখবেন পত্রে লেখা আছে, সুবুদ্ধ উদ্বোধন করে কতগুলা কাজ করছেন। এই মানুষটা কিন্তু জানেন একটু রাগ বেশি। কেন রাগ? কারণ নেতা যখন নীতি থাকে, ওই নেতার রাগ বেশি থাকে। কথা কর ঠিক না? নেতা যখন রাজনীতি যখন জনগণের জন্য করে, তার একটু রাগ বেশি থাকবে। আর নেতার নীতি যখন স্ট্রং থাকে, তখন নেতার মেজাজ গরম থাকে, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দেয়। টেন্ডারবাজি, সাদাবাজি, মাদক, ইয়াবা যতই করে, কলজাটা ফোন ফোন করে, না জানি কোন দিন ধরা খাই। আগে তো বুক খোলাই করছে, ইদারে কইরে আ লয়া যা, গাঞ্জা লয়া যা, প্যাকেটটা বইলা রাখছি, আয়া আইব। আর হন একটা বস্তা ফাড়াইতে গেলে 20টা সিরিয়াল ফাড়া দেখে দেখে আছে, এরপর দেখে কয় 20টা ফাড়াইও ধরা খাই। এই লোকটার কাছে, আমাদের এমপি মহোদয়ের কাছে, এই মুক্তাদির চৌধুরী মন্ত্রী মহোদয়ের কাছে এই গাঞ্জুটার স্থান নাই। যতটা বড়, যত বড় স্মাগলারে হোক, ধরা খাইলে এই এমপির কাছে যায়, কইতে পারে না যে স্যার লয়ে গেছে। এই লবিং করুন না, কেউ সাহস নাই। কথা কোন ঠিক না বেটি? এই লোকটার হায়াত, এই লোকটা তো আমরা এলাকায় ঠিক না, দোয়া করবেন নি, এই লোকটা নিয়ে দোয়া করবেন। মারবা কোন লাগা আবে যে তো করে, কিন্তু লোক হিসেবে উনি অনন্য। কথা কোন ঠিক কিনা? আমরা বালাডারে বালা কোন না,
50 বছর ভিতরে আমরা প্রধানমন্ত্রী কালকে গেছে যশোর না ইয়াতে রাজশাহী না ইয়াতে গেছে টঙ্গিপাড়া গেছে আবার খুলনা গেছে টঙ্গিপাড়া গেছে গতকাল গেছে গিয়া মনে হয় রাজশাহী খুলনা গেছে একটা মিটিং ছিল এখন তো সারা বাংলাদেশের দায়িত্ব এটা পাওয়ারফুল মন্ত্রী কথা বুঝেন না ব্যাপারটা মারাবা গো আলহামদুলিল্লাহ কিও ওরো এই রাজনীতি বেঁচে গেছে গো না না রাজনীতি বেঁচে গেলে মরবা না ধরা দিও না যে যেটি করো সমস্যা আছে চুপচাপ বলতে তাহলে কোনো ঘুমাই থেকে রাজনীতি তৈরি লাগে কথার মতো বাদ লাগে কথা ঘটে কি দেয় তো হাসা তো কই থেকে কই আগে পড়ছি হ্যাঁ এই কি তারে কইছেন তাহলে আল্লাহ খাদরে লাইলে আমার আমি যখন উত্তরবঙ্গে যাই দেখেন কি পাপ হয়ে যায় খেয়াল করছেন নি চশমা লাগে একটা পাপ হয়ে যায় আর আমি এলাকা জোড়াই করি সিম্পল আই করি যদি পাপ ধরে বের করি ওই বলি ভগবান করে তার মানে বোঝা গেল যে আমি খাদরের বাসীকে আমার নিজের ঘরের মানুষ মনে করি খালি তিতাস নদী না আমার তো নদী আছে কোন নদীর উপরে বীজ গেছে না ওখান তো আমরা হুমুক্ত আর বীজ তো কথা ঠিক না বেনি খালি ফাজি শুন না ফাজি শুন থাকতে তো মাঝখানে দরজা আছে বড় আগে তো সত্য আছে পরে না পাক করছি আর আবার নিয়ে বিজয় একটা বিজয় গাল যাই হোক অসুবিধা না আমি আছি আমি কিন্তু আবার ওই যে আপনার এলাকাতে একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা রাখছি যে ওই চম্পনের যে ওই ইয়াদাসনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গ্যারাগরের সামনে যে জায়গাটা 2200 টাকাতে নিয়েছি না ওখানে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো ওই আবার শহর থেকে শেখ হাসিনা রোডটা তো কাছাকাছি এই জন্য উপজেলা থেকে মানুষ রোগী নিতে সুবিধা আসতে সুবিধা মাঝখানে আর কি বুদ্ধি করে করছি আর কি জোয়ান চেয়ারম্যান ফাইলে এমন মজ কই লাগে কথা কঠিন না বলে সেরা দেখছেন সেরা পুরা নায়ক মারাবা কর বাজার আপনি কষ্ট হচ্ছে নাকি আমি জেনে আইছি আমরা অনেক কিছু লোক আছে আমরা সাথে কয়েকজন মিলে আনছি একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা দোয়া করবেন এদিকে তো আসবো আস্তে আস্তে আসবো কিছু জনগণের জন্য কিছু কাজ করা দরকার আর আমার একটু মানবতার কাজ করতে ভালো লাগে দেখছেন না সুনামগঞ্জ বন্যার পানি থেমে দেখে আমাদের জায়গায় ওই সন্দনাশ লোহাগাড়া সন্দনাশ লোহাগাড়া সাতকানিয়া বনার গলাবার থেমে দেখে বস্তা দিতেছে পরে বিডিআই থেকে বস্তা লাগবে না হুজুর আপনারা যে আমরা ইউটিউবে দেখতে মাঝখানে সরাসরি দেখছি এটা কি তা বদুয়া না দোয়া এই জন্য টেহা দিয়ে মন পাওয়া যায় না ভালোবাসা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কথা কোন ঠিক না বেটি রাগ করে না মিল্লা দিল্লা থাইকেন মিল্লা দিল্লা সইলেন এই দেশটা শুধু একজনের না দেশটা সবাই কথা কোন ঠিক না বেটি এই দলিল করেন হক করে হক করেন বাতিল করেন সাদা করেন কালারে কালা করেন কথা কোন ঠিক না বেটি দেখছেন না সদর এবার সুবর্ণ বানালি দিন আমরা অ্যামাজিং ফিগার আমার গাড়ি যেতে পরে কি তা করবো আল্লাহ তুমি এই দেশটার শান্তি করো আল্লাহ এই পিছনে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ আমরা সবাই মিলামিশা চলার তৌফিক দান করো আল্লাহ আজকে যেমনি খাদরে বসছি ঠিক এইভাবে হাসরের ময়দানে আমাদের সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দান করো আর কোন চাওয়া আছে আমরা নাই কোন বন্ধুগণ নৌকা ধরে নিয়েছি মনে হুই এই বক্সটার সামনে বক্সটা বন্ধ করিস না এটা আওয়াজ তো এটা বুঝোস না এটা তো অফ টেন্ডার চলে না এটা তেমনি চলতেছে বাজার আমি আমাদের এলাকার বলাবার নেই গ্রামের ভাষা বেশি হয়ে যায় আর কি কষ্ট নিয়ে নেই ইনশাল্লাহ হ্যাঁ তো এখন একটা ইন্টারভিউ নিব যদি কেউ পারে তাহলে 200 টাকা দিন নিতাম নি ইন্টারভিউটা নিতাম নি শরমাইস না পাগলা উঠ আচ্ছা হ্যাঁ ডরাইতেছে
তুই উঠোস না, তোর দিকে আপনার সাথে কি ইন্টারভিউ নিতাম পছন্দ কমিটা মানুষ না উঠে কিতা কষ্ট না এটা আমি খারাপ লাগে। কমির লোক আমাদের আকিদার কিছু দ্বন্দ্ব আছে, এলাকি তাহার আমাদের সমাজের লোক না মারামারি করুক, এরা আর একটা করুক, আমরা একটা করুক, হাসির আমার বলবনি বললে তুমি বেঁচে জানি আমি বেঁচে না, খেলা তো জানি ভাই না এই দুনিয়াটা ঠেলা ঠেলি দরকার, বললে তুমি আমার বাসায় নিবে না, এটা চান না তুমি এর সাথে সুন্দর কথা কোনো বেড়া কইব বন বেড়ের বেড়া দিতে কয়ে গেছে ভাড়া আসে রে বেড়া চিন্তা করিস না, ওইলে আমারে বুঝায় আপনারা নিন নাইলে আপনারা বুঝায়। যেমন আমি স্টেজে উঠার আগে পরীক্ষা লইলে যে ইন্টারভিউ কোনটা কোন মানুষের রোজি রোজগারের টেয়া পয়সা হাসরের ময়দানে সাপে পরিণত হইবে, তোমার সবটা সবাই উত্তর দিয়েছেন, আমার টাকা আমারই থাকবে। মারহাবা জোরে বলেন অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে শক্তিটা দরবার আর চলতো না। রাত্রেবেলা ঘুষ খাইয়া আগ্রহী সিদ্ধান্ত পেলে কারা জিতে দিবে, এইরকম ঘুষখোরের সরকারি চলবে না, সাবধান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে চলবো। কথা কোন ঠিক না বেঠে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওই এইজন্য আমি বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে? এটা সুন্নাত, এটা শরম না। আমার এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যায়, আমি মেশিনের নৌকা চালাবো, অসুবিধা কি? আমি এই দেশ থেকে কারণ নিয়ে বাড়ি অঞ্চল গেছি, সমস্যা কি? ভাবো তো, ব্যবসার মধ্যে কোনো লজ্জা নাই। কথা কোন ঠিক না বেঠে? আমি এমন বেটা আল্লাহ কসম করে যদি ওয়াজ মাহফিল আমার না হইতো, আমি সিঙ্গি চালাবো, আমি কর্ম করতে লজ্জা পাই না, ঠিক আছে? কর্ম করতে লজ্জা পাই না, কর্ম করতে লজ্জা নিতে নাই। কথা কোন ঠিক না বেঠে? দরকার হালাল টাকা দিয়ে আম গাছের তলে আমি শুটকির মতো দেখবেন বিলোজিটি কাম করে, দেখবেন সোয়েটারে দিয়া ও ট্যাংরা মাছ দিয়া বাইন মাছ দিয়ে যে রান্ধে শীতের দিন সোয়েটারে এটা দুপুর আমরা করে এটা, আর গরম ভাতটা বাড়ির মধ্যে নিয়ে তখন খাইতে দিন যা যাইয়া দুপুর বের করে দেখা লোন করতেছে, উত্তর দিতে আসতে আমার লোন করে বেড়া সিম্পল আছে না আর আসবে কি ও খাউনি মজা লাগেনি, আমার খাউনি মজা লাগেনি, কিরে মজা লাগে? হ্যাঁ কর্ম করছে কর্ম, আর বাউরন্দি কইরা মোবাইলে হুইতা হুইতা কবর বেহার কইরা খাইতে গেল মজা লাগে। আর কাজ করেন পরিশ্রম করে বাড়ি করে নৌকা চালা পরিশ্রম করে সাইলা ডাইল বাদ দিয়া, আরে আলু ভর্তা ডাইল দেখতে কেমন লাগে মনে করো? গরমের দিন ডাইলের ভিতরে আমের টুকরো দিয়া অথবা বেলেবু দিয়া, ও দেখে ইস্কো ইস্কো দেখো এটা খাইয়া দিস, ঠিক আছে? আর প্রত্যেক দিন আপনি খানার ভিতরে একটা টক রাখবেন, এটা কোলেস্টেরল কমায়, এটা যেন ভুল না থাকে, মন থাকে যেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? হ্যাঁ, লো প্রেসার হলে কি খাবেন আর হাই প্রেসার কি খাবেন আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আর আমি তো মাথা ইয়াই করতেছি ইনশাআল্লাহ আপনারা খেদমতের জন্য, আমার হলো খেদমতের দরকার। মারহাবা জোরে কোন আলহামদুলিল্লাহ কোন, এটা কি এলাকার উন্নয়ন হবে না? আবার ফিলিয়াম দিবেন না, আবার তারা কিন্তু যেটা তাই না, আমরা দেখতাম না এটা সবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান রোগী তো রোগী, মানুষ হিসেবে সেবা করতে দিব, সবাই যাওয়ার দরকার আছে না? নাই আবার করোনা আওয়াজ পেরা কোন আওয়াজ পেরা কোন, যারা ন্যায় বিচার করে হ্যাঁ দাম আসেনি, কথা কোন দাম আসেনি, দুনিয়া তো আছে, দুনিয়া তো আছে, আখিরাত তো আছে। এরপর আরেকটা কয়ে যায় যৌবনে যার ইবাদত বেশি, আরে ফুলামান যারা মুরব্বি দেখ রুকু দিতে গেলে মালা পেরে রুকু দিতে পারে না, সেজদা দিতে গেলে বালা পেরে আপপাটা পড়তে না, বই তো গেলে বালা পেরে বই পারে না, এরপরে তোর মনে করে তোর উজু টুজু করিয়া বালা পেরে উজু পানিটাও পৌঁছাইতে পারে না, মুরব্বিরা বয়স হয়ে গেলে এমন সমস্যা হয়। তুমি যখন যৌবন কালে বেশি ইবাদত করবা, বৃদ্ধকালে যদি ইবাদত কিছু কম হয়, যৌবন কালে ইবাদত গুলো বৃদ্ধকালের জন্য কাফারা হয়ে যায়। কথা ঠিক না? এরপর কাফারার বিধান আছে না নাই? এই জন্য এই সময়টা বড় দামি। দেখ গান যুদ্ধের লোকে চলিস না, গান জামানটা খাইস না, এই ফুলা খান তোরা নেশা করিস না,
আল্লাহর কসম করে কয় জীবনে অনেক পোলাপান নেশার কারণে জীবন ধ্বংস হয়ে গেছে। মা বাপ এত কষ্ট কইরা করে ফেরের মধ্যে ধারণ কইরা বড় করছে। আজকে এই পোলাপান মোটামুটি 17 বছর হইল, 12 বছর হইলে পোলাপান ইয়াবা ট্যাবলেট খায়। নাউযুবিল্লাহ মিন যালিক। হারামের মধ্যে আরাম আছে? আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায়, যুবক পোলাপান আজকে থেকে ওয়াদা নেশা করব না। আরে কত মাঝরা আমার কাছে কান্দে, আমি তো ফির মুরিদি করি, আমার মুরিদ আসত নেই আরে কই আত্মরস্ত আসত নেই তোর ওই যে একজন ওই যার একজন আমি তাহলে খুশি করে মা বাপের কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা কইরা গরু লয়ে যাবে, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এই কথা দ্বারা যে হিসাব করে থাকবো গেলে যাবে না। আর যে হিসাব কইব মা বাপের খেদমত দরকার নাই, আমি তো তোর সব বাজান কি তার চল বাজার একটা ঘরের মধ্যে একটা কাকা আছেন, তো কাকার মধ্যে একটা হোল মাছ খুচরো ছিল, হোল মাছটা আর লাউড়া একটু ধরছিল, লাউড়া হয়েছিল তো আনা লাগবে, তোর আব্বা বাজার আনছো, তোমার আম্মার কাছে দেবো ফেটটা ফি। আমি রে কইলাম না তুমি একটা কাটার থেকে মাত্র একটা হোল মাছ পাইছো, একটা আঙ্গির থেকে একটাই আনছো, লাউ লইছো, তোমার মা বাপের লেগে কি তার রাখছো, তোমার মা বাপের লেগে খাও আমার লাউ। আমার মা বাপের কাছে আনার ফলে যদি ফুটে কইতো যে আমার ফিরে হয়ে গেছে, আমার ফিরে লাগছে না, তোমার লাগে আব্বা লাগে বানাই দিছে। আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মা এই কথা শুনলে ফুটে তো লয়ে গেছে, বানায় খাবে লাগে ফিরে মাছ দিয়ে তো তখন নিজে রান্না করে তার ফিরে লেগে লয়ে যাবে। কথা কোন ঠিক না বেটে? শুনেন প্রত্যেকটা জিনিসের লাইন আছে, বেড়ে নাইটেন না, এই বুড়া বেড়াইছি তো কইতো না বেড়াইতে শর্মাধিকার কনা আমার কাছে নাইলে একটা মুরব্বীও যে স্বপ্ন কইরা ফুলাফান্ডিরে বড় করছি আর বিদেশ বানাইছি, একটা মুরব্বীও ওই পুতের বউর দ্বারা একবেলা রান্না ভাত খাইতে পারছে না, এবং শুধুমাত্র অবমূল্যায়ন করে কথা বলে। হুজুর পানি বানাই দিব দূরের কথা, খাওয়ানোর পানি তার বয়ে যাবে। জ্বালা রাখবো কই আমি তাহি ওই যে কালকে ওর আম্মা তো মুল্লা আবার বলে তোর কোনো স্টেশন নেই, তুই আসলে তোর কোনো স্টেশন এমন সেটা কয়ে লাগছে। কালকে আমার শরীর হিসেবে আমি গেছি, যাই দিয়ে আমার মাথা তেল দাও, জিগাইলাম যে আম্মা মাথা কথা ঘুরাইতেছে, আম্মা বসে ফুট মাথা একটু গরম করছি, একটা তেল দিয়ে দিছে। এমনি আম্মা আমার চাইছে তোর চুল যদি আউলে হয়েছিল, ওমা নিজে উঠছে, নিজে উঠতে ওই তেলটা লইছে আইনা নিজের হাতে আমার 7-8 বার মাথা দিয়া চুল আশ্রয় দিছে। মা বুঝছেন কি জিনিস আমি না করছি, আমি আগে মার মাথা হাত বুলাইছি, আমার মায়ের পরশ আমার মাথায় এসে গেছে। যেমন করবেন তেমন খাইবেন। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা, একটা হলো বাপ। এই মানুষটি কিচ্ছু চাই না, শুধু একবার বাপ করে ডাক্তার দেন না আব্বা কইয়া সব বুঝে যাবো। কথা কোন ঠিক না বেটি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। এই ছেলে এই বড় আলি মানুষের ওয়াজ বুঝে না নাকি? বসো। মার কথা কইতেছি, মায়ের ওয়াজটা বাইতে যাও। মার হাবা কোন দিলে গা? নিঃস্বার্থে ভালোবাসি শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে করছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে?
একটু খেয়াল করেন না, মা বাপরে খেয়াল করেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি করে, ভালোবাসি তোমায় বাবা, এ তোমার কথার হৃদয় মাঝে বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না। হাসরের ময়দানের কথা বলেছিলাম, এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। নবী আমার ডাক দিয়া বলবে, আল্লাহ গো এরা কারা গো, এই বিভীষিকাময় প্রান্তরে গায়ের ভিতরে আগুনের শিকল লাগানো, শিকল গুলা গোস্ত বেদ করে হাড্ডি গুড়া বানায় ফেলাইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, দুনিয়ায় যারা সুদ খাবে হাসরের ময়দানে টাকাগুলো সর্প হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, দুনিয়া যারা মা বাবার মনে কষ্ট দিবে তার গায়ের মধ্যে আগুনের শিকল লেগে যাবে। যারা মুনাফিকি করবে তাদের নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা তুলবে। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, কেউ আমার কথাকে দুষ্টামি মনে করবা না, কেউ আমার কথাকে অযৌক্তিক মনে করবেন না। কারণ আমি শুধুমাত্র হাসতে হাসতে কিছু কথা বলছি আপনাদের মনটাকে ইজি করার জন্য। কিন্তু আমি যত কথাই বলি না কেন, আমার বিষয় কিন্তু কবর এবং হাসর। তার মানে বোঝা গেল, ওয়াজে প্রথম বলছিলাম দুনিয়াতে থাকতেই ভালো কাজ করলে হাসর ভালো হয়ে যাবে, দুনিয়া থাকতে মন্দ কাজ করলে হাসর কঠিন হয়ে যাবে। দুনিয়ায় থাকতে নাফরমানি করলে জান্নাতের আরাম আয়েশ ডিলেট হয়ে যাবে, দুনিয়ার ভিতরে ভালো কাজ করলে জান্নাতের খাবার রেডি হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না। মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার যদি এক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দে। এ আমার খাদুরের বউর দল, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করবেন, শ্বশুরটাকে নিজের বাবার মতো মনে করবেন। একদিন আজকে আপনি শাশুড়িকে সম্মান করেন, আরেকদিন দেখবেন আপনার ছেলে যখন হয়েছে, এই ছেলে যদি বড় হবে, ওই ছেলের বউ যেদিন হবে আপনাকে সে তাহাজ্জুদের পানি বানাইয়া দিবে। আপনি যদি আপনার মাকে বাসন দিয়া খাবার আগাইয়া দেন, আপনার সন্তানের বউ একদিন এসা আপনার মুখের মধ্যে লুকমা তুলে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার শাশুড়ির কাপড়টা পরিষ্কার করে দেন, আপনার সন্তান আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিবে একদিন। এই জন্য এই মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে ধরে আমি স্লোগান দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। হাত নামান। তাইলে ভালো কাজ করব মরার আগে না মরার পরে? কি মরার আগে? তাইলে এই হলুদ গেঞ্জি, এই বসো, চুপ, একদম চুপ। আকাশ কে ঠিক আছে? ও হুজুর আসবে না? ও আপনি করবেন। আর হ্যাঁ, আস্তে না করবো না, একটু সময় লাগবে আমার 5 মিনিট সময় দিতেই বলবো। যদি কেউ উঠতে যান আমি কষ্ট পাবো। সত্যি করে এখন আমি যে ওয়াজ করছি কোনো প্রয়োজনের বাইরে কি কোনো একটা কথা কইছি? আমার বাপ দাদার কিচ্ছা কইছি? হাইসা কই, জুড়ে কই, ধমক দিয়া কই, লাভ দিয়া কই, সবগুলো আমরা শাসনমূলক আর শিক্ষামূলক বলছি। কথা কোন ঠিক না বেঠিক? এর উপর আর কোন কথা আছে? আচ্ছা, এখন এই যে প্যান্ডেলটা করছে, আগামীতে এই প্যান্ডেলটা হইতো নি?
আমি এইবার কালেকশন করতাম না, আগামী লেগে 5 মিনিট আমি চামু। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 30,000। বাইক 20,000, ফ্যান পুরস্কার 10,000, তাহলে মোট 60,000। এই 60,000 টাকা আমি তুইলা দিয়ে যাব না। বিসমিল্লাহ। একজন লোক কইবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ 10,000 টাকা দেব। সময় কম, মা বাবার জন্য দিবেন টাকাটা, মা বাপ চলে গেছে কবরে, দেন মা বাবার জন্য 10,000 টাকা দিয়ে দেন। কে দিবেন 10,000? এমন একটা মা বাবার ভক্ত চাই, কে দিবেন 10? একজন লোক দেন 10,000 টাকা। আল্লাহ বাজান, রাত্র প্রায় স্টেজে আসছি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সে সময় কি হ্যাঁ 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা হয়েছে। তাইলে আমার 5 মিনিট সময় দেন, আমি ওয়াজ বসাইতেছি। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দেব, আমি দেখে যাইতে হাঁটা। একটা মা বাপের পাগল কে আইছেন বিদেশ থেকে, হুজুর আমার মা বাপের জন্য 10,000 টাকা কুরবান দিয়ে দিলেন, এই প্যান্ডেল বাবদ আগামী বছর দিব 10,000 টাকা। আপনি দাঁড়ান, দেখছেন নি? আর এই টেহা দিতে গেলে বয়স লাগে না, মন লাগে। মন নাম কি? সাগর, মোহাম্মদ সাগর। ওনাকে বড় হাটে খাদুরের বড় হাটের মোহাম্মদ সাগর দিল 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দাও। এই সাগরকে এমন টাকার মালিক বানায়া দিও গো, যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীরে সালাতু সালাম দিতে পারে। জোরে জোরে কি বলুন আমিন। আল্লাহ সৌদি আরব থেকে যারা জানমাল আমানত রেখে বিদেশের বাড়িতে জানমাল আমানত রেখো, কোটি টাকার মালিক বানায়া দাও, যেন মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। আরেকজন 10,000 টাকা, আরেকজন 10,000। কই সাগরের মধ্যে একটা প্রেমিক দাঁড়ায় দেন, গাড়ি রেখে বয়স লাগে না, প্রেমিক প্রেমিক দরকার, প্রেমিক দেন। কে দিবেন 10,000 টাকা? মা বাপের জন্য। কেমনি দিবেন? কে টেরি ফেরত থেকে মা বাপের কথা বলেন। একটা লোক দেন 10,000, একটা লোক। আল্লাহ তৌফিক দিছে, 1 বছর পরে তো দিবেন, নিয়ত করে রাখেন। আল্লাহ আপনারা দেখবেন 1 বছরের ভিতরে ভাগ্যের চাকা ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। মহরম মাস হয়ে গেল। মুঝে কুফালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। একটা লোক দেন হুজুর আমি দিব। ইমাম হাসান হোসেনের মোহাম্মদ 10,000 টাকা। কে দিবেন? আমার সাগরের মতন দেন। একটা লোক দেন 10,000 টাকা। আল্লাহ দিলটা নরম করে দেন। আমার প্রবাসী রাখে, প্রবাসী একটা লোক আর একটা দেন। একজন দেওয়ার পরে আমি কত টাকা মারাবো ইনশাআল্লাহ। 10,000 টাকা, 10,000। একটা লোক 10,000। আল্লাহ এই সাগর বলে প্রেমিক মিলে দেয় कि मेहमां बना कर सताया गया हो, मैं रुलाया गया हो, ओहे को फवाशी हमारे मुसाफिर बेबोना, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ শিমারে।
শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুর্দা নেহি হো জিলায়া গায়া হে আল্লাহু আকবার। এই হাসান হোসেনের প্রেমে মুহররমের মাসে একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা। কে দিবেন? একজন 10,000 মা বাবার জন্য আসেন নিকো। এই টাকা শুধু একজন দরকার, একজন, একটা ছেলে আমি চাই সাগরের মতো। কে দিবেন 10,000 টাকা? দেন না বাবা। মোহাম্মদ আনিসুর রহমান তিনি দিলেন 10,000 টাকা। মাবুদ আল্লাহ নিজ দান কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ, কোটিপতি বানিয়ে দাও আল্লাহ, তার রাস্তাঘাটে বিপদ আপদ থেকে বাঁচায় রেখো। এই দান হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও। এই দানের উসিলাই আনিস এবং সাগরে তার বাপ মার মাথায় নূরের টুপি পরায় দিও। জুরি জুরি কি আমিন বলা যাবে না? আর একটা লোক কোন হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে দিব 5,000 টাকা। নাম কি রে বাবা? আরে হামদু, মোহাম্মদ হামদু মিয়া। পাঞ্জাতনের মহব্বতে পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। হামদু মিয়া দিব 5,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানিয়ে দেন। মাবুদ তার মা বাবার ডান হাতে জান্নাতের টিকিট দিও। জুরি জুরি কন্যা আমিন। আর একজনের 5,000 টাকা। সবাই কিন্তু নাই দেন, কে দিবেন? হাত তুলেন তাড়াতাড়ি। একজন দেন 5,000 টাকা। আর কে দিবেন? পাক পাঞ্জাতন। নাম কি বাবা? মোহাম্মদ সাজিদুল ইসলাম দিলেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ, তারে কোটিপতি বানায় দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, নূরে বখশিশ করে দাও আল্লাহ, সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দাও। জোরে করে আমিন। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুমি আসলে 5,000 টাকা কে দিবে? 5,000। আর কে দিবে? 5,000। মোট হয়েছে 25,000। 25,000 হয়েছে তো? 30 হয়েছে গা? আচ্ছা 30,000। আর কে দিবে? 5,000। 5,000 আর কে? হাত তোলেন। ওই যে একজন 5,000। ওই যে ওই যে ওই যে ওই কত? ও হয়ে গেছে 500। এই লাভ কাটতো না। সমবস্তা 500। নাম ছাড়া একজন 5,000 টাকা। আল্লাহ আপনি যে নাম কইছে নাম ছাড়া হ্যাঁ নাম আগে লেখেন। আল্লাহ আপনি কবুল করুন। যে কইছে নাম ছাড়া হ্যাঁ নাম আগে লেখেন। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করেন। মা বাবা কোন মাফ করে দেন। কেসের দিলে কি দিলে? আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করেন। মা বাবা কোন মাফ করেন। নবী না দেখাইয়া মরণ দিব না কিতা? আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিও না, দিতেছে রাখ। আল্লাহ তোরে কোটিপতি বানায় দাও। এটা কারা রে? দিবরা অডিও রে। মাশাআল্লাহ। কেডা নাম কি তার? নাম কি? ইব্রাহিম। আরে ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম দিব অডিও ক্যাসেট। বাস আজ অডিও ক্যাসেট, অডিও ক্যাসেট। ইব্রাহিম ইব্রাহিম ভাই গো। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন। সাহসটা দিচ্ছেন নি? সাহসটা দিচ্ছেন নি? আল্লাহ কবুল করুন। আমিন কান। হুসাইনি সৈনিক বানায় দাও। আমিন আমিন। মির্জাপুরের তোফাজ্জল, মির্জাপুরের তোফাজ্জল দিয়ে যে 5,000 টাকা জোর করে মারহাবা। এখন মানন যে দুজোর সরে তুলুন। মোহাম্মদ শাহিদ ফুলবাড়িয়ার তিনি দিলেন 5,000 টাকা। এই 5,000 টাকা তুমি কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। মাবুদ এই দান কোনদিন বিফলে দিও না।
কামাল হোসেন ভুইয়া ওই যে ডোরে যে দাঁড়িয়েছিল না, ডোরে যে থরথর করে কেঁপেছিল, এই মালটা নেই। আল্লাহ আপনি কবুল করে। আমিন কোন মোহাম্মদ কামাল ভুইয়া, কামাল ভুইয়া ওই যে নুল পড়েছিল, মোহাম্মদ কামাল ভুইয়া দিব 5,000 টাকা। মানে হাবা নারায় তাকবীর। শুনুন, আমি কিন্তু বয়েট থেকে গেছিলাম রায়পুরি সাবরে দিয়ে কালেকশন করাই দিতে। কি রে কালেকশন করলে ওয়াজের তাসির বললে দেখা পরে শহর উঠে কি তার ওয়াজ করছে না করছে দেয়া অবশ্য তুই লাগেছে। ওই যে 1 ঘন্টা 50 মিনিট লেছি, কত কথা যে কইছি হেটা কোনো খবর। আপনি বড় ব্যথা। যাক, যে মানবে সে মুমিন হবে। মারহাবা করবে। মহাসিন সরকার বাড়ি। আমার বাজেট কত আজকে? পুরো প্যাকেজের বাজেট কত? তাহলে আমি কিন্তু 60 বেশি বলতাম না। মোহাম্মদ মহসিন মিয়া যে আমি শুনতেছি না কি দলিল নেই। ও আরাম করে তোমাদের দাঁড়ি লেখতে কিছু দিয়ে দিন। 5,000 টাকা। বাহ, মারহাবা মারহাবা। এই বকুল ভাই শুনেন, শীতকাল তো ভালো 50,000 টাকা আর দিকটা আর আপনাদের সাথে হবে শীতকালে দেখা। তবে খাই দেবে ঠিক থাকলে 3 বছর পরে। আর সর্বনাশ করে কি একটা বলে তো বাস ব্যাপার আছে কিন্তু এই সিজনে চলে পুরা মানুষ কিন্তু মনোযোগ। মারহাবা কোনা গেলে গা। আর শীতের দিন হইলে 12টার পরে বাটা বলল হইলে কাঁপতে কাঁপতে জারি বলে। গরমের দিন মধ্যে জানটা আছে, সব এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। বাজার আর একটা লোক লাগে বাজার 5,000 টাকা দিবেন নাকি? আমার সরম দিন না বাজার 55,000 হয়েছে। আর 5,000 টাকা দিলে 60,000 হইব। আমার বাজেট কত দেন কোন সুজা নিয়ে গেল। ও সুজা হইতো আল্লাহ, আমি দেখতে বেজালা লোক কইতা যে সুজা দাঁড়ায় তার কাছে সুজা দিয়ে বলছি। আর একটা লোক দেন 5,000 টাকা। একটা লোক 2,000 টাকা আছে না? এটা আলাদা কি হাতজন তুলুন, এই 2,000 করে হাতজন তুলুন। কেন নেই? কারণ 60 করছি দাম বাড়তো না সামনে আমার বিবেক আছে। আর একটা লোক দেন 5,000 টাকা। রাহো এই এলাকার লোক এই প্রথমে বুঝতো না। একটা লোক দেন 5,000 টাকা। আর একটা লোক দেন কমিটির লোক। কামাল মিয়া কমিটি তো আসেনি জীবনের এরা গো প্রবলেম গো সালাই করে বয়ে যাবো না রাত করতে কিতা নাম কাম ও আর করে গো আপনি এত করছেন। ও আচ্ছা, আপনারা পাশে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাহবুব সাহেব আছে আপনার আব্বা না? আপনার নাম কি? আলমগীর। আলমগীর লেখেন। মাহবুব সাহেব ছেলে আমার আলমগীর। হাজি 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 বেরি না আলমগীর দিন 5,000 টাকা। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ কবুল করুক। আমিন কোন। আল্লাহ বাপ পত পরিবার পরিবার সবাইকে আমি নেক হায়াত দান করে। আমিন কোন। আল্লাহ অনেকগুলো কথা বলতে ফেলাইতেছে। এলাকার লোক অনেক মহব্বত নিয়ে ওয়াজ শুনে দীর্ঘ 19 বছর ধরে এই এলাকাতে আসা যাওয়া করি। কিন্তু যখনই আসি যথেষ্ট সম্মান ইজ্জত প্রায় 13 বছর পর্যন্ত নিয়মিত আসি। ঠিক না? অনেক মাহফিল করি বিজয়নগর। আল্লাহ আপনি আল্লাহ আমাদের এই বন্ধনকে আপনি অটুট রেখে নবীর কদমে কবুল করেন। আমিন করুন। বাজার 60,000 হয়ে গেছে। 8 টাকা লাগতো, তবে 2,000 করে একটা লোক রাখবো। একটা লোক দেন হুজুর, আমি দিব 2,000 টাকা। হাত তোলেন। রতন মিয়া 2,000। আপনি কত? রিপন ভুইয়া 2,000 টাকা। দুইজনে 4-3 দিবেন 2,000। মামা শাহ বাড়ি কো চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার আনেন তো 800 দিয়ে। ও কমিটির লোক নাজুল কোন মিয়া 2,000 টাকা। মারহাবা কোন। কেডা মুঝে মারো। মোহাম্মদ মাহবুব মাহবুল মোহাম্মদ মাহবুল। ওই যে এই যে সুদখোরের বিরুদ্ধে কে কে সুদ খান হাত তোলে। বন্ধ করো। আমি চেষ্টা করতে
আসতাম চাইছিলাম না আজকে আসতে না এসে করে যাবো, কিন্তু পুরাটা লাগে পারলাম না। প্রথম আইসিও দেখছিল অনুমানি দিছি, উনি আবার ভিতরটা কুটকুট করছিল। আজকে আইসে দেওয়া হাজার এই সত্যি কি হাসে নাকি কিছু? আচ্ছা সরল মনে, সরল মনে একটু দয়া করে একটু সরল লাজ লজ্জার মাথা খাইয়া একদল হুজুর আমি সুদ খাই। শর্মা শর্মা আমি দোয়া খেয়ে যাবো, এই সুদ করে যে পিপিটাটা ফিট করবো আমি বাজার গরু পিঠে, পুরো গরু পিঠে। সুদ করে কইলে কিছু সমস্যা হবে না, অনেক সুদ করে আসে বন্ধ করে যে সুদকুটির কোমরা হেরা কাজের কোন জায়গায় বসে কি দাম পাস করছে। তোমার কেন চলে রে সুদকুট বাজান, আপনি যে সুদ খান আমি কিন্তু আপনার বিরুদ্ধে না, আমি সুদের বিরুদ্ধে। আমি আপনাকে বাঁচাইতেছি কোনটা জানেন? কেউ যদি সুদ খায় তার 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ার লোকে জিনা করা। আর আপনি যখন সুদ খাইবেন, আরে বাবা তোর বিরুদ্ধে পিছন তো মুরব্বী আছে তো সরস না একটু, আর এই ফুলামা এই এলাকা ওয়াজ করলে কথা হলো না, এই সমস্যা ওই দোষ না জীবনে দেখছে না তাই। হ্যাঁ মোবাইল চলতেছে চলতেছে একবার তো নিতে চলে বড় বই দেখবে না হলে ইউটিউবে দেখবে। একজন আমার ফোন দেখো, হুজুর আমরা একটা ভিডিও দেখি, ইউটিউবে দেখতে পাইছি, তুই তো একটু দেখবে ইউটিউবে করে একটু 1 ঘন্টা দেখতে পারবে 12 বছরের ঘর। তো সুদ করে কথা বলছি, সুদ করার কারণে গ্রামের গরিব আরো গরিব, নিজে বড় লোক হয়। মানুষ যখন সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কথা হারাম তো, হারামের মধ্যে কি আরাম আছে? আমি ওদের শুরুতে কইছিলাম যে এটা ইশারাতে কই যে কেমন বাইরে কোন লাগতেছে কি জানেন নি, সুদ কুর ইদানিং বাস পুরা রাসেল ড্রাইভারের মতো বাচ্চা পাউন্ডার আমারে সুদ কুর টাকা খাওয়ার ফ্যাক্টরি এমনি কাটে এই ফ্যাক্টরিতে সব রাসেল ড্রাইভার হাসুর মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা টেহা সাপে পরিণত হবে। রসুল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন বন্ধু এরা দুনিয়াতে যতটা হারাম টাকা খাইছে প্রত্যেকটা টাকারে আমি বিষাক্ত সর্পে পরিণত করে তার মুখ দিয়ে সাপ খাইয়া ফেরের ভিতরে সাপের বাড়ি বানাইছি, আর ওই সাপগুলা ফেরের মধ্যে যায় দংশন করে। এই দংশন যদি পৃথিবীর কোনো একটা বনের মধ্যে সাপটার বিষ ছাড়তো, ওই গাছগুলা মরে যেত, পরে ছারকার হয়ে যেত, এবং বিষাক্ত সাপ তার সবল দিবে বাজানো। আমি সুদ যে সুদ খায় আমি তার বিরুদ্ধে না, আমি সুদের বিরুদ্ধে। আমি এমনও করে বাজারে যদি খাই তাহলে পেটও খাই নিয়েছুন ফুটোইটা ফলাই দিয়েছেন গেছে গা ওহার আল্লাহর রাস্তা আল্লাহ কাছে কোন আল্লাহ যাও খাইছি আল্লাহর রাস্তা তুমি আমারে মাফ করে দাও। জোরে করে মাফ দেওয়ার মালিক কেডা? আর জোরে মাফ দেওয়ার মালিক কেডা? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুগ আকিজ আছে না, আকিজ বিড়ির মালিক হইল নাম না আকিজ তো মনে আব্দুল আকিজ। এই আব্দুল আকিজ বলতেছে তোরার লাগে সারা না, ঠিক আছে কথা ঠিক আছে, এইটা ঠিক আছে। তো সে বলতেছে যে আমি সারা জীবন বিড়ি বানাই, আকিজ বিড়ি বানাইয়া তোরা খাইতে খাইতে তোরা ভিতর তোরা কালা করে নিছ, ওই যেটা ডাক ফালাই দিছ, যেই মাত্র তোরা সেবার লাগে একটা হাসপাতাল করতে গেছি তোরা আবার বাধা দিছ। আমি কোন দেশে বাস করি? আমার বিড়ি তোরা কইতে চালাইলা, তোরা এরপর আয়া খাস। উপর লিখে দিতে ধূমপান মৃত্যু ঘটায়, উপর লিখে দিতে ধূমপান মৃত্যুর কারণ, উপর লিখে দিতে ধূমপান হৃদরোগের কারণ, এরপর তুই খাস। খাইয়া যখন তুই দেখতেছিস অবস্থা ভয়াবহ, তোর সেবার লাগে একটা হসপিটাল কিন্তু গেছিলাম, তোরা আমার বিরুদ্ধে আন্দোলন করলি। হায় রে মান উপকারে ওই যে বলছিলাম 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট, সুদে। আপনি সুদ করে নামাজ দিকেন কেমন? সুদ করে আছে না মুসলমান নামাজ পড়েন? সালাম না জেবির এক বসে না মানে সুদ করে দইতে যে একটা শান্তি লাগে, পানি স্বরূপ যারা খাইলে খাইলে আজকে থেকে ইদানিং আগে বলছিলাম যে পুরুষের সুদ খা, এও নুনি যে মহিলারও টেহা লাগা, সারা জীবন শুনছে এরই ক্ষেত লাগা, মন বলে বিডিআইতে টেহা লাগা। হাজারে কত রে? 1000-এ 1000 বলে 100, হাজারে 100, ও 10,000-এ 1 লাখে 10,000। বুঝছেন নি কি রে? ইদানিং ডিভোর্স বেড়ে গেছে গা। আপনি টিহা দিয়ে হেরা জোলা করতেছে, আপনি টেরও পান না। যখন বউয়ের টেহারা 20 হয়ে যাবে তখন জামাইরে কও তুমি থাকলে থাকো, না থাকলে নাই, যেতে পারবো আমার তো সব কিছুই আছে। তবে দিন শেষে একটাই কথা, হারামের মধ্যে কোনো আরাম, আবার জোরে হারামের মধ্যে কোনো আরাম। আবার সর্দারে করে মসজিদে যাই, প্রথম কাতারে গিয়ে বইব, শরম নাই রে, লাশ করে না। এই ফুলাদের জন্য সুদের টাকা 30 লাখ টাকা থইয়া গেছে ব্যাংকে। এর পুরো 30 লাখ টাকা থেকে 6 লাখ টাকা তুইলা R15 অ্যাপাচি হান পালসার লইয়া রাস্তার মধ্যে টালটুর মধ্যে এমনি ঘোরাফেরা করে। আর সুদের টাকা রাখতে গেছে বাবাই, সন্তান এই টাকা দিয়া মোটরসাইকেল কিনে মস্তানি করে। আর যেই বেটা সুদের টাকা ব্যাংকে থইয়া গেছে, সেই বেটা কবরে যাওয়ার পরে জুতার বাড়ি হয়ে গেছে। তুমি কাল লাগা টাকা এই সুদের টাকা থইয়া গেলা, তোমার কি এত টাকা দরকার? সুদের টাকা না থইয়া দিয়া সুটকির মতো বাটকে সন্তানরে মানুষের মতো মানুষ বানায়া যান। দেখবেন আপনি কবরে চলে যাওয়ার পরে এই সন্তান আপনার কবরের পারে যায় দোয়া করবে। সন্তানদেরকে সুদের টাকা রেখে যাবেন না, মানুষের মতো মানুষ বানাই যেতে হবে। আজকে বহুত বাপ লাশ কবর শুইতে দেন। ওই দিন দেখলাম যে মেয়ে কবর দাফন করব, ওই মুহূর্তে মেয়ে যায় কবর শুয়ে গেছে। আরে মেয়ে যায় কবর শুয়ে গেছে, লজ্জা রাখুন কই? জিজ্ঞেস করার কারণটা কি? দেখো বাপের সন্তান ছেলেদের কাছে, ছেলেদেরকে সম্পদ ঠিকই দিয়ে গেছে, মেয়েদেরকে বঞ্চিত করছে। মেয়ে বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার বাপের সম্পদ আমার ভাইরা পায়ে আমাদেরকে বুঝাইয়া দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই কবরের লাশ দাফন করতে দিব না। তাহলে আপনি বুঝছেন যে দুনিয়াটা কোথায় গেছে? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। এই জন্য রাসূল বলেছেন কিয়ামত দুই প্রকার, একটা হলো সমষ্টিগত, এই কিয়ামত ভয়ানক হবে। রাসূল বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ একদিন উঠবে কাপড় পরে নাকি উলঙ্গ অবস্থায়, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জাস্থান আর একজন দেখে পালাইবে, এটা কেমন মাঠ? সারা জীবন পর্দার বিধান ছিল, কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে কেন গো? একজনের লজ্জাস্থান আর একজন দেখলে কেমন লাগে গো? ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ও আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে গো, এই মাঠের মধ্যে ওঠার সময় আমার আল্লাহ গাট্টা পাকা কইরা দিব। গাট্টা পাকা কইরা দেওয়ার পর একটু পর্দার দিকে তাকান না, এমন সান না, আমার দেখেননি কথা কর, দেখেননি কেমন ভাবে ঘাটটারে ভাঙ্গা দিবে। আর মাথার 8 বিঘা দু পরিমাণে সূর্যের সুরমার কাঠি আছে না, সুরমার কাঠি, যে সুরমার কাঠি দিয়ে সুরমা দেয়, এই সুরমার কাঠিটা যতটুকু বড়, এমন পরিমাণ বড় সুরমার কাঠি পরিমাণ, এমন দূরে সূর্যটা থাকবে। চোখের উপরে সূর্যটা যখন দিবে, একজনের দিকে তাকানোর সময় আরেকজন পাবে না, এমন ভাবে সূর্যটা তোমাকে তাপ দিবে। এই যে মাথার খুলিটা আছে, এই খুলিটা উড়ে যাবে, আর মাথার ভিতরে যে মগজগুলো আছে, ওই মগজগুলা বাতের মারের মতন টকবক টকবক করে পড়বো। ও বন্ধু, ও
যুবকের দল। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেন, আয়েশা, নিচের মাটিতে থাকবে তামার মাটি, ওই মাথার উপরে থাকবে সূর্য, গাটটা পাকা করে সূর্যের দিকে চোখ করে হাসরের ময়দানে ওঠানো হবে 50,000। আল্লাহু আকবার বলেন কেন? আরে হাসরের ময়দানে একদিন দুনিয়ার দিনের 50,000 বছরের সমান এমন বড় লম্বা হবে দিন। ওই হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়ায় থাকবে, সূর্যের সামনে দাঁড়ায় থাকবে। সব উম্মতেরা বলবে, আল্লাহ আর পারি না গো, হইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও, যেই কোন একদিক আমরা দিয়া দাও। কিন্তু হাসরের ময়দানের এই কষ্ট আমরা সহ্য হয় না। শেষ পর্যন্ত আদম নবীর ডাক দিয়ে বলবে, আদম একটু আল্লাহরে বলেন না হিসাবটা শুরু করার জন্য, মিজানের পাল্লাটা টান দেওয়ার জন্য। আদম নবী বলে, আমি পারবো না, 50,000 বছর পর্যন্ত আপনি আমি দাঁড়াইয়া থাকবো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারটা শুরু হবে এরা অন্য কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতেরা আর কত কষ্ট দিবা, হিসাবটা শুরু করো। যেই মাত্র আমার আল্লাহ কুরসির মধ্যে বসে যাবে, যেই মাত্র আমার আল্লাহ বিচারের জন্য বিচারটা শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ দুইটা অবস্থান সৃষ্টি হবে। এক নম্বর কোন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আর এক নম্বর কোন আমার আল্লাহ রহিম হয়ে যাবে। যখন আমার আল্লাহ কাহার সাথে কুটির মধ্যে ওই আদালতের মধ্যে সব আসামিরে দাঁড় করাবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী সেজদার মধ্যে পড়ে যাবে, ওই সেজদার মধ্যে পড়ে যাবে। কিন্তু ওই কঠিন মুসিবতে একটা কয়েকটা জিনিসের হিসাব না দিয়ে মানুষ সামনে যাইতে পারবে না। এক নম্বর হিসাব নিব, দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, আজকে হাসরের ময়দান যদি সামনে যাইতে চাও, একটা কদম দিতে চাও, আগে বলো তুমি নামাজ পড়ছনি। এবার অনেক নামাজিরা বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা, তুমি দুনিয়ার মানুষ যেন তোমার মুসল্লি বলে এই জন্য তুমি নামাজ পড়ছো, আমি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য নামাজ পড়ো নাই। দুই নম্বর মানুষ দেবে তোমরাকে, ওই আমরা হাজি, আমরা হজ করছি। এবার বলবে, মিথ্যা কথা, তোমরা দুনিয়ার মানুষ যেন তোমরা হাজি বলে, মানুষের হাজি ডাক শোনার জন্য তুমি হজ করছো। মানুষ তোমাকে কৃপণ বলবে, এই কৃপণের হাত থেকে অভিযোগ থেকে বাঁচার জন্য হজ করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির নিয়ামত পাইয়া হজ করো নাই, তুমি এখানে দাঁড়ায় যাও। তিন নম্বর গেল, চার নম্বর, আল্লাহ আমি দান করেছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা, তুই মানুষ তোরে দানবীর বলবে এই জন্য টাকা দান করছস, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাকা দান করস নাই, তুইও সামনে যাইতে পারবে না। চার নম্বর তবে তুই দাঁড়া, ও আল্লাহ আমি তো তোমাকে ভয় করে ইবাদত করেছি, কয় না মিথ্যা কথা, তুই জিনা ব্যভিচার করেছিস এই জন্য তুই সামনে যেতে পারবি না। এমন দাবি আমার আল্লাহ বলবে, তুমি টাকা দিয়েছিলাম, টাকা কেমনে ব্যয় করছো হিসাব দাও। আরেকটারে বলবে, যৌবন দিছিলাম, কেমনে ব্যয় করছো হিসাব দাও। প্রত্যেকটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমার আল্লাহ নিবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যে আমলের হিসাব নিবে, ওই কবরের মধ্যে নামাজ, হাসরের ময়দানেও নামাজ, ওই নামাজের হিসাবটা আমার আল্লাহ প্রথম নিবে। আল্লাহর হাবিব বলে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এক নম্বর যারা দানবীর, এক নম্বর যারা দানবীর, দুই নম্বর যারা আদেল ন্যায় বিচারক, যারা দেন দরবার করে। ও আমার খাদুরাইলের সর্দাররা, যদি আপনাকে সমাজের মানুষ সর্দার হিসেবে মাইনা ফালায়, তাইলে মনে করবেন আপনার নসিব বালা। সমাজের মানুষ যদি আপনারা আলেম হিসেবে মাইনা ফালায়, তাইলে মনে করবেন আপনার নসিব বালা। তবে আলেম হইয়া যেন জালেমের কাজ না করেন, সর্দার হইয়া যেন বেইনসাফের সর্দারি না করেন। আলেম হইয়া যদি সঠিকভাবে আলেমের কথা বলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম বাড়ায় দিবে। আপনি সমাজের মধ্যে যদি ন্যায় বিচারক হতে পারেন, আমার নবী, আল্লাহু আকবার হবে, আমার নবী আপনার নবী বলে, যারা যারা ন্যায় বিচারক হবে, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, যেই দিন সূর্য থাকবে, ওই ন্যায় বিচারকদেরকে আল্লাহ টেনে টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে।
আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর ন্যায় বিচারক, দুই নম্বর যারা যারা যৌবন খালি ইবাদত করে। এই আমার যুবকের দল, মোবাইল তোমরা শেষ করে ফেলাইছি, মোবাইল তোমার টাকা কাইরা নিছে, মোবাইল তোমার সময় কাইরা নিছে। পাঁচ বন্ধুরে ফোন দিয়া কয়, বন্ধুরে চল চল এদিকে পারছি বদন্তি ব্রিজের মধ্যে ঘুরতে যাবো, সাবাসুর ব্রিজে। তিন বন্ধু শেখ হাসিনার উঠ, হ্যাঁ হ্যাঁ আমাদের শেখ হাসিনার, আরে আমরা মন্ত্রীকে কেমনে বলবেন কর কি রাস্তাটা করে দিছি রে, আরে সারা দুনিয়া ঘুরে আপনারা শহর যাইতেন, আর আজকে আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রামগঞ্জ মুক্তিযোদ্ধা চৌধুরী এমপি মহোদয়, তিনি নদীর মাঝখান দিয়ে কি রাস্তাটা করে দিয়েছে। এই লোকটারে কি আমরা করতে পারবে? আমরা যত কথা করি, এমন একটা শিক্ষিত নেতাকে বনবের আর জন্ম হইব, এমন একটা শিক্ষিত রুচিশীল প্রগতিশীল, এমন একটা উন্নয়নের উপকার তিনি এমপি হওয়ার আগে তো এই বিজয়নগর বহুত কালবাট রাস্তা কেউ অনেক কাজ করছে না, আমরা দেখছেন না? এমপি হওয়ার আগে ওই যে কাঠগোমের লেখা আছে, যখন একান্ত সচিব ছিল দিবেন পত্রে লেখা আছে সুবুদ্ধ উদ্বোধন করে কতগুলা কাজ করছেন। এই মানুষটা কিন্তু জানেন একটু রাগ বেশি। কেন রাগ? কারণ নেতা যখন নীতি থাকে, ওই নেতার রাগ বেশি থাকে। কথা কর ঠিক না? নেতা যখন রাজনীতি যখন জনগণের জন্য করে, তার একটু রাগ বেশি থাকবে। আর নেতার নীতি যখন স্ট্রং থাকে, তখন নেতার মেজাজ গরম থাকে, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দেয়। টেন্ডারবাজি, সাদাবাজি, মাদক, ইয়াবা যতই করে কলজাটা ফন ফন করে, না জানি কোন দিন ধরা খাই। আগে তো বুক খোলাই করছে, ইদারে কইরে লয়া যা গাঞ্জা লয়া যা, প্যাকেটটা বইলা রাখছি, হাইব। আর হন একটা বস্তা ফাড়াইতে গেলে 20টা সিরিয়াল ফাড়া দেখে এরপর দেখে কয়ও 20টা ফাড়াইও ধরা খাই। এই লোকটার কাছে, আমাদের এমপি মহোদয়ের কাছে, এই মুক্তাদির চৌধুরী মন্ত্রী মহোদয়ের কাছে এই গাঞ্জুটার স্থান নাই। যতটা বড়, যত বড় স্মাগলারের হোক, ধরা খাইলে এই এমপির কাছে যায়, কইতে পারে না যে স্যার লয়ে গেছে। এই লবিং করুন না, কেউ সাহস নাই। কথা কোন ঠিক না বেটি? এই লোকটার হায়াত, এই লোকটা তো আমরা এলাকা ঠিক না, দোয়া করবেন নি এই লোকটা লাগে, দোয়া করবেন। মারবা কোন লাগা আবে যে তো করেন, কিন্তু লোক হিসেবে উনি অনন্য। কথা কোন ঠিক কিনা? আমরা বালাডারা বালা কোন না, 50 বছর ভিতরে আমরা প্রধানমন্ত্রী। কালকে গেছে যশোর না, ইয়াতে রাজশাহী না, ইয়াতে গেছে টঙ্গিবাড়ি গেছে, আবার খুলনা গেছে, টঙ্গিবাড়ি গেছে, গতকাল গেছে গিয়া মনে হয় রাজশাহী খুলনা গেছে, একটা মিটিং ছিল। এখন তো সারা বাংলাদেশের দায়িত্ব, এটা পাওয়ারফুল মন্ত্রী। কথা বুঝেন না ব্যাপারটা? মারাবা আলহামদুলিল্লাহ। কিও হলো এই রাজনীতি বেঁচে গেছে গো না না, রাজনীতি বেঁচে থাকলে মরবা না, ধরা দিও না, যেটি করো সমস্যা আছে। চুপচাপ বলতে তাইলে করবো ভাই ঠিক। রাজনীতি লাগে, কথার মতো বাজ লাগে, কথা করতে কি না তো হাসা তো কই থেকে কই আইয়া পড়ছি। হ্যাঁ এই কি তারে কইছে আল্লাহ খাদরে লাইলে আমার। আমি যখন উত্তরবঙ্গে যাই, দেখেন কি বাপ হয়ে যায়, খেয়াল করছেন নি? চশমা লাগে একটা বাপ হয়ে যায়। আর আমি এলাকা জোড়াই করি সিম্পল আই করি, যদি বাপদের এই করি ওই বলি ভগবান করে তার মানে বোঝা গেল যে আমি খাদরের বাসীকে আমার নিজের ঘরের মানুষ মনে করি। খালি তিতাস নদী না, আমার তো নদী আছে, কোন নদীর উপরে বীজ গেছে কেন? ওখান তো আমরা হুমুক্ত আর বীজ না। কথা কোন ঠিক না বেটি? খালি ফাঁকি শোন না, ফাঁকি শোন থাকতে তো মাঝখানে দরজা আছে। আগে তো শোধ পাচ্ছি, পরে না পাক করছি, আর আবার নিজের একটা যাই হোক অসুবিধা না, আমি আছি। আমি কিন্তু আবার ওই যে আপনার এলাকাতে একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা রাখছি, ওই যে চম্পনে যে ওই ইয়াদাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, গ্যারাগরের সামনে যে জায়গাটা 2200 টাকাতে নিয়েছি না, ওখানে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো
ওই আবার শহর থেকে শেখ হাসিনা রোডটা তো কাছাকাছি, এই জন্য উপজেলা থেকে মানুষজন রোগী নিতে সুবিধা, আসতে সুবিধা, মাঝখানে আর কি বুদ্ধি করে করছে আর কি। জোয়ান চেয়ারম্যান ফাইলে এমন মজবুত লাগে, কথা কঠিন না বেড়ে সেরা দেখছেন, সেরা সেরা পুরা নায়ক মারাবার কর বাজান। আপনি কষ্ট হচ্ছে নাকি? আমি জেনে আইছি, আমরা অনেক কিছু লোক আছে, আমরা সব কয়েকজন মিলে আনছি একটা প্রতিষ্ঠান করার জন্য। আমরা দোয়া করবেন, এদিকে তো আসবো, আস্তে আস্তে আসবো, কিছু জনগণের জন্য কিছু কাজ করা দরকার। আর আমার একটু মানবতার কাজ করতে ভালো লাগে। দেখছেন না সুনামগঞ্জ বন্যার পানি থেমে দেখে আমাদের জায়গায় ওই সন্দনা সোহাগারা সন্দনা সোহাগারা সাতকানিয়া বনার গলাবার থেমে দেয় বস্তা দিতেছে। পরে বিদায় থেকে বস্তা লাগবে না হুজুর, আপনারা আমরা ইউটিউবে দেখতাম, আজকে সরাসরি দেখছি। এটা কি তা বদুয়া না দোয়া? এই জন্য টেহা দিয়ে মন পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? রাগ করে না, মিল্লা দিলে থাইকেন, মিল্লা দিলে সইলেন। এই দেশটা শুধু একজনের না, দেশটা সবাই। কথা কোন ঠিক না বেটি? সেই দলিল করেন, হক করে হক করেন, বাতিল করে বাতিল করেন, সাদারে সাদা করেন, কালারে কালা করেন। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না সদর আবার সুবর্ণ বানালি দিন আমরা অ্যামাজিং ফিগার। আমার গাড়ি যেতে না পরে কিতা করব, আল্লাহ তুমি এই দেশটারে শান্তি করো, আল্লাহ এই বিচারের উপর তোমার খাস রহমত নাযিল করো, আল্লাহ আমরা সবারে মিলামিশা চলার তৌফিক দান করো। আল্লাহ আজকে যেমনি খাদর হইলে বসছি, ঠিক এইভাবে হাসরের ময়দানে আমাদের সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দান করো। আর কোন চাওয়া আছে আমরা নাই কোন বন্ধুগণ? নৌকা ধরে নিয়েছি মনে হয় এই বক্সটা সামনে বক্সটা বন্ধ করিস না, এটা আওয়াজ তো এটা বুঝোস না, এটা তো অপটেনটা চলে না, এটা তেমনি চলতেছে। বাজান আমি আমাদের এলাকার গোলাবার নেই, গ্রামের ভাষা বেশি হয়ে যাবে আর কি, কষ্ট নিয়ে নেই ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন একটা ইন্টারভিউ নিব, যদি কেউ পারে তাহলে 200 টাকা দিন নিতাম নেই। ইন্টারভিউটা নিতাম নেই। শরমাইস না পাগলা, উঠ। আচ্ছা হ্যাঁ ডরাইতেছে, তুই উঠ। উঠোস না, তোর দিকে আপনার সাথে কি ইন্টারভিউ নিতাম পছন্দ? কমিটা মানুষ না উঠে কিতা কোস না, এটা আমি খারাপ লাগে। কমির লোক আমাদের আকিদা কিছু দ্বন্দ্ব আছে, এলাকি তাহার আমাদের সমাজের লোক না, মারামারি করুক, এরা হার একটা করুক, আমরা একটা করুক, হাসের মতো বলি বললে তুমি বেঁচে না, আমি বেঁচে না, খেলা তো জানি ভাই না, এই দুনিয়াটা ঠেলা ঠেলি দরকার, বললে তোমার বাসায় নিবে না, এটা চান না তুমি। এর সাথে সুন্দর কথা কোনো বেটা কইব, বন বেড়ে বেড়া দিতে কয়ে গেছে, ভাড়া আসে রে বেড়া, চিন্তা করিস না, ওইলে আমারে বুঝাই আপনারা নিন, নাইলে আপনারা বুঝাই। যেমন আমি স্টেজে উঠার আগে পরীক্ষা হইলে যে ইন্টারভিউ হুন্ডে কোন মানুষের রোজ রোজগারের টেয়া পয়সা হাসরের ময়দানে সাপে পরিণত হইবে, তোমার সবটা সবাই উত্তর দিয়েছেন, আমার টাকা আমারই থাকবে। মারহাবা জুড়ে বলেন অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে শক্তিটা দরবার আর চলতো না। রাত্রেবেলা ঘুষ খাইয়া আগামী সিদ্ধান্ত পেলে কারা জিতে যাবে, এইরকম ঘুষখোরের সরকারি চলবে না, সাবধান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে চলবো। কথা কোন ঠিক না বেঠে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওই এইজন্য আমি বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করি,
ঠিক আছে, এটা সুন্নাত, এটা শরম না। আমার এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে জায়গা, আমি মেশিনে নৌকা চালাবো, অসুবিধা কি? আমি এই দেশ থেকে কারণ নিয়ে বাড়ি আনছি, সমস্যা কি? ভাবো তো, ব্যবসার মধ্যে কোনো লজ্জা নাই, কথা কোন ঠিক না বেটি? আমি এমন বেটা আল্লাহ কসম করে যদি ওয়াজ মাহফিল আমার না হইতো, আমি সিঙ্গি চালাবো। আমি কর্ম করতে লজ্জা পাই না, ঠিক আছে, কর্ম করতে লজ্জা পাই না, কর্ম করতে লজ্জা নিতে নাই, কথা কোন ঠিক না বেটি? দরকার হালাল টাকা দিয়ে আম গাছের তলে আমি শুটকির মতো, যদি শুটকির মতো বাচ্চা দেখবেন বিলো যদি কাম করে, দেখবেন সোয়ের তরে দিয়া ও ট্যাংরা মাছ দিয়া বাইন মাছ দিয়ে রান্ধে শীতের দিন সোয়ের তরে এটা দুপুর আমরা করে এটা, আর গরম ভাতটা বাড়ির মধ্যে নিয়ে ধন খাই যাবেন যা যাইয়া দুধ করবেন করে এটা লোন করতেছে উত্তর দিতে আসলে আমার লোন করে বেড আমার সিট বলার আছে না আর আজকে কি ও খাউন্ডি মজা লাগেনি? আমার খাউন্ডি মজা লাগেনি? কিরে মজা লাগে? হ্যাঁ, কর্ম করছে কর্ম, আর বাউরন্ডে কইরা মোবাইলে হুইটা হুইটা কবর বেহা কইরা খাইতে গেল মজা লাগে। আর কাজ করেন পরিশ্রম করে, বাড়ি করে নৌকা চালা পরিশ্রম করে সাইলা ডাইল বাদ দিয়া, আরে আলু ভর্তা ডাইল কিটা কেমন লাগে মনে করো? গরমের দিন ডাইলের ভিতরে আমের টুকরো দিয়া অথবা বেলেমু দিয়া, ও দেখে ইস্কো ইস্কো দেখো, এটা খায়া দিস, ঠিক আছে? আর প্রত্যেক দিন আপনি খানার ভিতরে একটা টক রাখবেন, এটা কোলেস্টেরল কমায়, এটা যেন ভুল না থাকে, মন থাকে যেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? হ্যাঁ, লো প্রেসার হলে কি খাইবেন, আর হাই প্রেসার কি খাইবেন, নিতে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আর আমি তো আমাদের ইয়াই করতেছি ইনশাআল্লাহ আপনারা খেদমতের জন্য, আমার হলো খেদমতের দরকার, মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। এটা কি এলাকার উন্নয়ন হবে না? আবার ফিলিপ দিবেন না, আবার তারা কিন্তু এটা তাই না, আমরা দেখতাম না এটা সবার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান, রোগী তো রোগী, মানুষ হিসেবে সেবা করতে হবে, সবাই যাবে, যাওয়ার দরকার আছে না? আবার করে না অন আওয়াজ করে কোন, অন আওয়াজ করে কোন, যারা ন্যায় বিচার করে হেরার দাম আসেনি, কথা কোন দাম আসেনি? দুনিয়া তো আছে, দুনিয়া তো আছে, আখিরাত তো আছে। এরপর আরেকটা কয়া যায়, যৌবনে যার ইবাদত বেশি, আরে ফুলামান যারা মুরব্বী যে দেখ, রুকু দিতে গেলে বালা পেরে রুকু দিতে পারে না, সেজদা দিতে গেলে বালা পেরে আপাদা পড়তে পারে না, বইতে গেলে বালা পেরে বইতে পারে না, এরপরে তোর মনে করে তোর উজু টুজু করিয়া বালা পেরে উজু পানিটাও পৌঁছাইতে পারে না, মুরব্বীরা বয়স হয়ে গেলে এমন সমস্যা হয়। তুমি যখন যৌবন কালে বেশি ইবাদত করবা, বৃদ্ধকালে যদি ইবাদত কিছু কম হয়, যৌবন কালে ইবাদত গুলো বৃদ্ধকালের জন্য কাফারা হয়ে যায়, কথা ঠিক না? এরপরে কাফারার বিধান আছে না নাই? এই জন্য এই সময়টা বড় দামি। দেখ, গান দুইটা লোকে চলিস না, গাঞ্জা মাঞ্জা খাইস না, এই ফুলাফান তোরা নেশা করিস না। আল্লাহর কসম করে কয়, জীবনে অনেক ফুলাফান নেশার কারণে জীবন ধ্বংস হয়ে গেছে। মা বাপ এত কষ্ট কইরা, মা বাপ এত কষ্ট কইরা তারা ফেরের মধ্যে ধারণ কইরা বড় করছে। আজকে এই ফুলাফান মোটামুটি 17 বছর হইল, 12 বছর হইলে ফুলাফান ইয়াবা ট্যাবলেট খায়। নাউযুবিল্লাহ মিন যালিক। হারামের মধ্যে আরাম আছে? আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায়, যুবক ফুলাফান আজকে থেকে ওয়াদা নেশা করব না। আরে কত মাঝে আমার কাছে কান্দে, আমার তো, আমি তো ফির মুরিদি করি, আমার মুরিদ আসত নেই, আরে কই আত্মরস্ত আসত আসত নেই তোর, ওই যে একজন, ওই যে ওই যার একজন, আমি তাদের খুশি করে মা বাপের কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে গরু লয়ে যাবে, তোর মতন মুরিদ আমার দরকার নাই। অনেক কথা তারা যে হিসাব দিয়ে থাকে থাকবে গেলে যাবে না, আর যে হিসাব কইব মা বাপের খেদমত দরকার নাই, আমি তো তোর সব বাজান কি তার চল বাজার একটা ঘরের মধ্যে একটা কাকা আছে, তো কাকার মধ্যে একটা হইল মাছ ছিল, হইল মাছটা আর লাউড়া একটু ধরছিল, লাউড়া হয়েছিল আনা লাগবে, তার আব্বা বাজার আনছো, তোমার আম্মার কাছে দৌড়ো ফেটটা ফি, আমি রে কইলাম না, তুমি একটা কাটার থেকে মাত্র একটা হইল মাছ পাইছো, একটা আঙ্গির থেকে একটাই আলু নিছো, লাউ নিছো, তোমার মা বাপের লেগে কি তার রাখছে, তোমার মা বাপের লেগে খাও, আমার লাভ তখন মা বাপের কাছে আনার পরে যদি ফুটে কইতো যে আমার ফিরে রয়ে গেছে, আমার ফিরে লাগছে না, তোমার লেগে আব্বা লেগে বানাই দিছে। আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মা এই কথা শুনলে ফুটে তো লয়ে গেছে, বানায় খাবে লাগে ফিরে, মাছ দিয়ে কথা শুনে নিজে রান্না করে তার ফিরে ফিরে লেগে লয়ে যাবে, কথা কোন ঠিক না? শুনেন, প্রত্যেকটা জিনিসের লাইন আছে, বেড়ে নাইটেন না, এই বুড়া বেড়াইতে তো কইতো না বেড়াইতে সর্বাধিকার কনা আমার কাছে, নাইলে একটা মুরব্বিও যেই স্বপ্ন কইরা ফুলাফান্ডিরে বড় করছি আর বিদেশ পাঠাইছি, একটা মুরব্বিও ওই পুতের বউর দ্বারা একবেলা রান্না ভাত খাইতে পারছে না।
মুকই আমি তাহির ওই যে কালকা ওর আম্মা তো মুল্লা আবার বলে তোর কোনো স্টেশন নেই তুই আসলে তোর কোনো স্টেশন এমন সেটা কইলা কালকা আমার শরীরে আমি গেছি যাই দিয়ে আমার মাথা তেল দাও জিগাইলাম যে আম্মা মাথা কথা ঘুরাইতেছে আম্মা বসে ফুট মাথা একটু গরম গরম করছি আর একটা তেল দিয়ে দিছি এমনি আম্মা আমার চাইছে চাই কি তোর চুল যদি আউলা ধরে হয়েছে ওমা নিজে উঠছে নিজে উঠতে তেলটা লইছে আইনা নিজের হাতে আমার 7-8 বার মাথা দিয়া চুল আশ্রয় দিছে মা বুঝছেন কি জিনিস আমি না করছি আমি আলে মার মাথা হাত ধুলাইছি আমার মায়ের পরশ আমার মাথায় এসে গেছে যেমন করবেন তেমন খাইবেন এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা হলো মা একটা হলো বাপ এই মানুষটি কিচ্ছু চাই না শুধু একবার বাপ করে ডাক্তার দেন না আব্বা কইয়া সব বুঝে যাবো কথা কোন ঠিক না বেটি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। এই ছেলে এই বড় আলি পুরো মানুষের ওয়াজ বুঝে না নাকি বসো আওয়ালা সালা করতেছে মার কথা কইতেছি মায়ের ওয়াজটা বাইতে যাও মার হাবা কোন গিলে গা নিঃস্বার্থে ভালোবাসি শুধু আমার মা। ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে করছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির এটা খেয়াল করেন না মা বাপটা খেয়াল করেন। বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি করে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি এ তোমার কথার হৃদয় মাঝে বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান বন্ধ রাখবেন না। হাসরের ময়দানে কথা বলেছিলাম এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ গো এরা কারা গো এই বিভীষিকাময় প্রান্তরে গায়ের ভিতরে আগুনের শিকল লাগানো শিকল গুলা গোস্ত বেদ করে হাড্ডি গুড়া বানায় ফেলাইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ায় যারা সুদ খাবে হাসরের ময়দানে টাকাগুলো সর্প হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়া যারা মা বাবার মনে কষ্ট দিবে তার গায়ের মধ্যে আগুনের শিকল লেগে যাবে। যারা মুনাফিকি করবে তাদের নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা তুলবে। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই তাহিরিকে যদি 1 মিনিটের
জন্য ভালোবেসে থাকো। কেউ আমার কথাকে দুষ্টামি মনে করবা না, কেউ আমার